তামিম ইকবাল থেকে শুরু করে আমার সাথে বুলবুল ভাইয়েরও কথা হয়েছে। হ্যাঁ, তিনি আমাকে বলেছেন যে আমি ক্রিকেট বোর্ডের নির্বাচন করতে চাই। আমি তাকে সাধুবাদ জানিয়েছি। ক্রিকেট বোর্ডের ভোটের দিন যত ঘনিয়ে আসছে যোগ হচ্ছে নতুন মাত্রা। নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যদিও এ দাবিকে ভোটের মাঠের কৌশল বলে উড়িয়ে দিচ্ছেন আমিনুল হক। আমি জানি না যে বুলবুল ভাইয়ের সাথে এই কাজটি কে করেছে বা কারা করেছে বা কেন করেছে, বাট আদৌ এটা করেছে কি না সেটি নিয়েও আমার কাছে আসলে সন্দেহ মনে হচ্ছে। কারণ সামনে নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি প্রার্থীরাই তাদের নিজস্ব চিন্তাধারা নিয়ে কিছু সিম্পিথি গ্রো করার চেষ্টা করছে, যে সিম্পিথির মাধ্যমে হয়তোবা সে চিন্তা করতে পারে যে না হয়তোবা তার সাথে এরকম একটি কাজ হয়েছে, হয়তোবা না ঠিক আছে তাকে আমরা ভোট দিই। আসে না যে লোকাল অনেক কিছুই থাকে। সো যদিও এটা জাতীয় নির্বাচনের মতো না, বাট আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের নির্বাচনটা অত্যন্ত সমৃদ্ধশালী একটি নির্বাচন। এই মুহূর্তে দেশের ক্রীড়া ক্ষেত্রে বিগ ফ্যাক্টর আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক বিসিবি নির্বাচনের সমীকরণেও হতে পারেন প্রভাবক। বোর্ডের সাবেক সভাপতি আলী আসগার লবির তামিম ইকবাল ইস্যুতে বক্তব্য নিয়ে জানতে চাওয়া হয় তার কাছে। বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে বিসিবি নির্বাচনে অংশ নেবেন তামিম। আলী আসগার এমনটা জানালেও আমিনুল বলছেন ভিন্ন কথা। তামিম ইকবাল একজন ক্রিকেটার হিসেবে আমরা তাকে দেখতে চাই, সে নির্বাচন করতেই পারে। এখানে বিএনপি বা অন্য কেউ কাউকে সামনে রেখে বা বিএনপির নাম ব্যবহার করে যে বিষয়টি আমাদের লবি ভাই বলেছেন, এটি আমি আসলে তার সাথে সহমত পোষণ করছি না। তিনি কিভাবে এই কথাটি বললেন, উনি একসময় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন, দায়িত্বশীল জায়গায় ছিলেন, হয়তোবা ভুলক্রমে বলে ফেলেছেন আমার কাছে মনে হয়। বাট তিনি হয়তোবা সঠিক বিষয়টা এখন পর্যন্ত উপলব্ধি করতে পারেননি। যেহেতু আমরা সরকারে নাই, আমরা সরাসরি কোনো কিছুতে হস্তক্ষেপ করতে চাই না। আমরা চাই যে স্বাধীনভাবে ক্রিকেটটা, স্বাধীন চিন্তা নিয়ে স্বাধীনভাবে যাতে ক্রিকেট বোর্ডটা গঠিত হয়। লবির বক্তব্যের পর ক্রিকেট পাড়ায় রব উঠেছে। তামিম বিএনপি সমর্থিত আর বুলবুল অন্তর্বর্তী সরকারের সমর্থন পুষ্ট। তামিমের বিষয়টি অস্বীকার করলেও তামিমের সম্ভাব্য প্রতিপক্ষকে কড়া কথা শোনাতে ছাড়েননি আমিনুল। ক্রীড়া উপদেষ্টার সরাসরি যে হস্তক্ষেপ, এটা আমি তার কাছে আহ্বান করব যে আপনি এই হস্তক্ষেপ বন্ধ করেন। আমি শুনেছি যে তিনি বুলবুল ভাইকে প্রেসিডেন্ট করার জন্য একদম উঠে পড়ে লেগেছেন এবং এইটা করার জন্য যা যা করণীয় আছেন তিনি করছেন। তার অফিসে, তার বাসায় আমাদের ক্রিকেট বোর্ডের অনেককে বর্তমান যারা আছেন তাদেরকে ডাকছেন, যারা বিগত সময় ছিলেন, যারা ভবিষ্যতে আসতে চান, অনেককেই তিনি নিয়ে তার মতো করে সাজানোর চেষ্টা করছেন। এসবের মাঝে নতুন গুঞ্জন, ফারুক আহমেদের সঙ্গে নাকি দেখা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। অক্টোবরে ভোটের আগে আরও কত যে নাটক বাকি আছে কে জানে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।